আমি এতটা খারাপ, এত বাজে, এতটা খারাপ আমি জানতাম না। এটা করা কি আমার ঠিক হলো? একদমই ঠিক হয়নি এটা আমার করা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। এখন কি বলো তো, প্রচণ্ড মন্দার বাজার চলছে, চারিদিকে মন্দার বাজার, কন্টেন্টের ভীষণ অভাব, ভীষণ ভীষণ অভাব। আমাকে আগে তাও অনেকে কন্টেন্ট দিত, কিন্তু বেশ কিছুদিন হলো দেখছে যে না, এইভাবে তো কন্টেন্ট দেওয়া চলবে না, চলবে না, চলবে না, কন্টেন্ট দেওয়া এইভাবে চলবে না। তোমরা ভাবছো কিসের কন্টেন্টের কথা বলছে? এই যে মাঝে সাঝে কিছু কমেন্ট আসতো না, আসে না জানো, এরকম কমেন্টগুলো আর আসে না। তা বলো কই কী কন্টেন্ট পাবো বলো তো, তোমরাই বলো। এই রোজকার রান্না বান্না, রোজকার ঘরের কাজ, আমার এই করলাম ওই করলাম, এভাবে জামাকাপড় কাচলাম, এই করলাম, আজকে অফিস গেলাম, প্রত্যেকদিন অফিস যাই, এই রান্না করলাম, এই করলাম, আজকে এই বেড়াতে গেলাম, ওই করলাম, এত কিছু দেখানো যায়, এত কিছু দেখানো যায়, রোজ রোজ দেখানো যায়। হ্যাঁ, একই জিনিস একই জিনিস। সত্যি বোঝেও নাই মানুষজন, এরা কবে বুঝবে বলো তো? এত অভাব হলে হয় কন্টেন্টের? একটু তো দিতে হবে। তো আমার সেই দুঃখ দেখে, কষ্ট বুঝতে পেরে আমার এক অন্তর্যামী অনেস্ট ভিউয়ার্স এতদিন পর কমেন্ট করেছে, আর সত্যি আমার মনে লেগেছে কমেন্টটা। আর সে করতো, তার কমেন্ট নিয়ে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু সে আমাকে কন্টেন্ট আর দিচ্ছে না। এই দুঃখ রাখার আমার জায়গা নেই। আমি ব্যাংকে লকারে রাখবো ভাবছি। তো ব্যাংকে গেলাম যে দাদা আমার দুঃখ রাখার জন্য একটা লকার চাই। তো আমি যখন তাকে, সে জানতে চাইলো দুঃখটা কীরকম, পরিমাপ করতে চাইলো, বলতে চাইলো যে আপনি বলুন ম্যাডাম আপনার কীরকম দুঃখ। তো আমি যখন তাকে বললাম, সে বললো ম্যাডাম আপনার এই দুঃখ রাখার মতন আমাদের ব্যাংকে একটাও লকার নাই। আবার আমাকে ফিরে চলে আসতে হলো আমার এই দুঃখ নিয়ে। তো আমার দুঃখ সে বুঝতে পেরে সে আমার এই অন্তর্যামী ভিউয়ার্স কমেন্ট করেছে। ও মাই গড, আমি একটু বেশি নাকামি করে ফেলছি না? অবশ্যই তোমরা বলো, অনেকেই বলো ভালো লাগে মাঝে মাঝে ন্যাকামি করতে। কাকে দেখাবো ন্যাকামি? তোমাদেরকে দেখাই, একটু দেখাই। আচ্ছা, তোমরা ভাবছো কোন কমেন্টস নিয়ে আমি এগুলো বলছি? আচ্ছা, তার আগে শোনো, একটা জিনিস দেখিয়ে নিই। আমি একটু আগে অফিস থেকে আসলাম ফ্রেশ হয়ে, আর আজকে আমার কপালটা এত ভালো, আমি বলেছি না যেদিন আমার অফিসেও খাই সেদিন আমার বাড়িতেও এসে খাবার থাকে দেখি ভালো ভালো। এরকম মা আর বাবা গিয়েছিল বাইরে, এই যে নিয়ে এসছে পাঁশকুড়ার চপ, মানে গিয়েছিল ডাক্তারের কাছে, আসার পথে মেলা পড়েছিল, সেখান থেকে পাঁশকুড়ার চপ নিয়ে এসছে, তারপরে আবার জিলিপি নিয়ে এসছে। তো এখন খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো। খাবারটা ছাড়তে পারবো না, পেটটা ভরা ভরাই আছে জানো, কিন্তু পাঁশকুড়ার চপ ছাড়া যায় বলো? একটু খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। পাঁশকুড়ার চপ হেভি লাগে, হ্যাভি বলতে চাইছিলাম, হেভি লাগে, হেভি লাগে। আমি মেলাতে গেলে পাঁশকুড়ার চপ একটা খাবোই আমি, দারুণ লাগে। গরম গরম বেশি ভালো লাগে, ঠান্ডা খারাপ লাগছে না, ভালো লাগছে। আচ্ছা, এবার আসি কমেন্টে। আমার সেই অনেস্ট ভিউয়ার্স। তো প্রথমেই যে উনি লিখেছেন, ভগবানের কাছে চাই, এটা আমার মার ফোন, হ্যাঁ, আমার কাছে এক্সট্রা আর কোনো ফোন নাই, আমার একটাই ফোন, সবেদন নীলবনি আমার একটাই ফোন আছে। আমার ট্রাইপডটা ছিল, ট্রাইপডটাও ভেঙে গেছে, এখন আমি ফোনটাকে কোথায় সেট আপ করে রেখেছি সেটা তোমাদের আমি ভিডিও শেষে দেখাবো। হ্যাঁ, সেটা দেখার জন্য দেখতে থাকো ব্লগটা। এইগুলো বাদ দাও, সেটা দেখো কোথায় ফোনটা রেখেছি, তোমরা আইডিয়া পাবে, হ্যাঁ, তোমরা কন্টেন্ট পাবে, ঠিক আছে? এটা বাদ দাও, এটা বাদ। এই ফোনটা কোথায় রেখেছি সেটা দেখার জন্য তোমরা বসে থাকো। হুম ভগবানের কাছে চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি তোমাকে। তোমাকে কেন, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জানাবো এক্ষেত্রে। এই ধন্যবাদ জানিয়ে ছোটো করার বিষয় একদম নয়। কারণ কি বলতো, এই অসুখ বিসুখ বা এই সমস্ত জিনিসে না মানুষের প্রার্থনাটা সব থেকে বেশি কাজ করে। ডাক্তারও হয়তো কোনো সময় দেখবে অনেক কেসের ক্ষেত্রে ডাক্তারও বলে মিরাকেল হয়েছে। তো সেই রকম তোমাদের কামনা প্রার্থনা আশীর্বাদ সব সময় কাজ করবে আমি জানি। তো তার জন্য ব্লগের প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তারপরে মায়ের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি করছে, সেটা নিয়েও 3-4টে ব্লগ। সত্যি করে মানুষের মন মানসিকতা এত ছোট হয়ে যাচ্ছে দিন দিন। ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে হবে, তো সে যাই হয়ে যাক, সে যাই হয়ে যাক, এটা নিয়ে পরে বলছি। আচ্ছা, মায়ের শরীর খারাপ, দেখো
তুমি হয়তো জানো না, তোমার তো লেখা আছে ব্লগার। আমি জানি না তুমি কি ব্লগ করো, আমি জানি না, বা তুমি কটা ডেলি লাইফ ব্লগ দেখো বা দেখো না সেটাও আমি জানি না। যারা ডেলি লাইফ ব্লগ করে, আমি খেতে খেতে কথা বলছি, নয়তো এবার এই চপগুলো বেশি ঠান্ডা হয়ে গেলে আরও বাজে লাগবে। যারা ডেলি লাইফ ব্লগ করে তাদের ডেলি লাইফ ব্লগের মানেটা জানো তুমি? জানো না, বলে দিই। ডেলি লাইফ ব্লগ করে যারা, যাদের লাইফের, যারা সকাল থেকে উঠে ঘরের কাজ কি করছে না করছে, কি রান্না হলো, বাড়িতে কি হলো না হলো, বাড়িতে কার শরীর অসুস্থ হলো, ডাক্তার দেখানো হলো কি হলো না, বা কোনোটা কি হলো না হলো, সমস্ত কিছু বাড়িতে কিন্তু এভরিথিং। হ্যাঁ, কিছু কিছু জিনিস শেয়ার করা যায় না, সব কিছু শেয়ার করা যায় না। যেমন কেউ বিয়ের ব্লগ শেয়ার করছে, তার মানে সে ফুলসজ্জার ব্লগও যে শেয়ার করবে তা কিন্তু নয়, বিয়ের ব্লগটা। এবার বলবে হ্যাঁ কেমন ব্লগার তুমি, হ্যাঁ সব কিছু দিতে পারলো ফুলসজ্জাটা দিতে পারলো না, তাহলে সেটা অন্য কিছু হয়ে যাবে, এটা না। এবার দেখো, যে ধরো ডেলি লাইফ ব্লগ করছে, সব কিছু শেয়ার করে। এবার দেখো আমার বাড়িতে যেমন আমি সকালবেলা উঠে অফিস গেলাম, বললাম, অফিস থেকে আসলাম সেটাও ব্লগ করলাম। আমার মাসের প্রথম হলো, ধরো মাসের প্রথম হলো, যেমন তোমরা বলেছিলে যে মুদিখানার বাজার তুমি যে করছো সেগুলোর একটা ভিডিও বানাতো, তো সেরকম আমি কোন দোকান থেকে বাজার করি না করি সেটা আমি দেখালাম। এবার প্রত্যেক সব মাসে গিয়ে সেখান থেকে ভিডিও করার আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, যে আমি মুদির মাল নিয়ে আসছি সেটা দিয়ে। তারপরে ধরো আমার মেয়ের শরীর অসুস্থ হলো, তোমরা জানতে পারলে, আমি জানালাম আমার মেয়ের শরীর অসুস্থ। এইবার সেটা আমি বললাম মেয়ের জ্বর হয়েছে, তো তোমরা তারপরে পরবর্তীতে তোমরাই তো আমাকে প্রশ্ন করবে যে মেয়েকে কি ডাক্তার দেখালে, কোন ডাক্তার দেখালে, কি বললো, রিপোর্ট করতে বললো নাকি। এবার এটা যেহেতু ইউটিউব যারা করে বা ইউটিউব যখন আস্তে আস্তে ইউটিউবে যারা ভিডিও দিতে থাকে, ডেলি লাইফ ব্লগ করতে থাকে, এটা না অনেকটা আস্তে আস্তে কি বলো তো, সন্তান বলো, নেশা বলো, এটা মানে কি বলবো সেটা বুঝতে পারছি না, এটা একটা নেশার মতন না। এটা তো আমাকে দেখাতে হবে, এটা তো আমাকে জানাতে হবে, কারণ তোমাদের কাছে তোমাদের কাছে মানে ভিউয়ার্সদের কাছে যারা আমরা ব্লগার, তাদের একটা দায়বদ্ধতা আছে যে এটা আমাকে জানাতে হবে, কারণ তারা রেগুলার আমার ভিডিও দেখছে, তারা আমার ভালো মন্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা রেগুলার দেখছে। দাঁড়াও জিলিপিটা একটু খেয়ে নিই। তারা রেগুলার আমার ভিডিও দেখছে, আমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম দিকে যেমন আমি আমার নর্মাল ডেলি লাইফ ব্লগ দিতাম, সেটা দেখতে দেখতে তোমাদের মনে কিউরিসিটি জাগলো, মেয়েটা একা দেখে, মেয়েটার বাচ্চাকে দেখায়, হাজব্যান্ডকে কেন দেখায় না, বাবা মা বলে, বাবা মাটা বাবা মা না শ্বশুর শাশুড়ি, এরকম অনেক প্রশ্ন আসে, অনেক কমেন্ট, তোমার হাজব্যান্ড কই, হাজব্যান্ড কই, হাজব্যান্ড কই। তো দেখলাম না, এটা নিয়ে তাহলে আমাকে এবার ভিডিও বানানোর সময় এসে গেছে, তো সেই মতন আমি আমার লাইফ স্টোরি ভিডিও দিই, টোটাল দিই। তো সেক্ষেত্রে তো তোমরাই তাহলে তাহলে এই ম্যাডামের কথায় সেক্ষেত্রে অনেকে বলতে পারে, এটা ম্যাডাম না ছিল আমি জানি না, তবে মনে হচ্ছে ম্যাডাম। তো এবার সে বলতে পারে হ্যাঁ যে না ডিভোর্স হয়েছে, ডিভোর্স তো অনেকেই হয়, এটা আবার বলার কি ছিল, সেটা নিয়ে আবার 3-4টে ব্লগ, ঠিক আছে, কিন্তু সেটা আমি বলেছি। তারপরে আমার হাজব্যান্ড যখন আমার সাথে আবার যোগাযোগ করে, সেটা নিয়ে আমি বলেছি তোমাদের সাথে, সেটা নিয়েও আমার একটা ব্লগ আছে। এবার দেখো আমি কথা বলতে ভালোবাসি, কথা শুরু করলে কোথায় গিয়ে শেষ করবো, কোন কথা থেকে কোথায় যায় সেটা হয় না। এবার কথা বলতে থাকলে তারপরে টপিকের পর টপিক চলে আসে, টপিকের পর টপিক চলে আসে। আবার যেমন তোমরা জানতে মঙ্গলবার সকালে মার শরীর অসুস্থ হয়েছে, এবার তোমরা জানলে সকালবেলা শরীর অসুস্থ, প্রচণ্ড পেটে ব্যথা, তারপরে মা কোথায় গেল, মাকে ডাক্তারের কাছে নেওয়া হলো না হসপিটালে নেওয়া হলো না কি হলো, সেটাও তো তোমাদেরকে আমাকে জানাতে হবে। যদি সেইটা না দেখায় তাহলে তোমার পুরোটাই বাদ দিয়ে স্কিপ করে চলে যেতে হবে, মা যে অসুস্থ সেটা তোমরা জানতেই পারবে না, পুরোটাই বাদ দিয়ে তোলা 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 করে দেখিয়ে চলে যাব। এটা তো তোমার মানে কি বলে, কোনো দোকান নয় যেখানে শুধুমাত্র ভালো জিনিসগুলোই সাজানো আছে। এটা তো আমার লাইফ, আমার লাইফে ভালো খারাপ সব কিছু মিলিয়ে আছে, আমি ভালোটাই শুধু শেয়ার করব, খারাপটা শেয়ার করব না। আমার জীবনে যদি কিছু খারাপ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ভালো যখন হয় সেটাও তো আমি শেয়ার করি, তাই না? অবশ্যই হ্যাঁ, একটা জিনিস যেটা আমার জীবনে মানে আমার জীবনে চাওয়া পাওয়াটা একটু অন্যরকম টাইপের, তাই হয়তো আমার জীবনে ভালো খারাপের পরিমাপটা আলাদা। কে জিমি বোধহয় দরজা ধাক্কাচ্ছে, দরজা লাগিয়ে বাইরে করে রেখেছি, তো খেতে গেছে, দরজা লাগিয়ে দিয়েছি, দরজা ধাক্কাচ্ছে বাইরে থেকে। এবার আমার জীবনে ভালো খারাপের পরিমাপ আলাদা, যেমন আমি চালানোতে খুশি হয়ে যাই, 1 টাকার পেছনে দৌড়াতে যাই না। এটাকে আবার অনেকে এবার এইটার কিন্তু ব্যাখ্যাটা বুঝতে পারবে না, যে আমি চালানোতে খুশি হই, 1 টাকার পেছনে দৌড়াতে যাই না। আমার জীবনে একটুখানিতেই খুশি হয়ে যাই, যে এই যে
এইটাতে আমি খুশি হয়ে গেছি। আমি এইটা পেয়ে বলবো না এর জায়গায় বিরিয়ানি হলে কত ভালো হতো, এটা কিন্তু বলবো না। আমি এটা পেয়েছি পাঁশকুড়ার চপ, আমি সেটাতেই খুশি। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার আমার জীবনে। এবার যখন খারাপ হয় তখন সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন পায়ে লাগলো অ্যাক্সিডেন্ট, এটা ফুটো হয়ে গেল, পাথর ঢুকে হাঁটুতে, আমি কিন্তু সেটার ভিডিও করে দিয়েছিলাম, মনে আছে বোধহয় তোমাদের। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি সেটারও ভিডিও করেছিলাম। আমার জ্বর হয়েছিল, সেটারও ভিডিও করেছিলাম। আমার মেয়ের শরীর অসুস্থ, ডাক্তার দেখাতে গেছি, সেটারও ভিডিও করেছিলাম। সমস্ত কিছু যারা ডেলি লাইফ ব্লগ করে, অনেকে যেমন আমার পারিপার্শ্বিকও অনেকে বলে এটা নিয়ে ব্লগ করছে, আবার এটা নিয়ে ব্লগ করছে, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতা আছে, আমাকে জানাতে হবে। মাকে হসপিটালে নিয়ে গেছি, তো হসপিটালে নিয়ে গিয়ে মার কি ট্রিটমেন্ট হলো না হলো, যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি। এবার হসপিটাল তো পুরোটা দেখানো হয়ে যান, তারপর থেকে পরবর্তী সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাকে অনেক সাজেশন দিয়েছো, অনেক কিছু বলেছো, জানতে চেয়েছো প্রত্যেকটা মুহূর্তে মা শরীর কেমন আছে কেমন আছে কেমন আছে। সেক্ষেত্রে তোমাদের পোস্টও দিয়েছি, তারপরে ভিডিও করেছি যে মা এখন বাড়িতেই আছে, বাড়িতে এসছে, ভালো আছে এখন, ব্যথাটা নাই, ভালো আছে বলতে ইমিডিয়েট অপারেশন করাতে হবে। আজকেও গিয়েছিল তোমার ডাক্তারের কাছে, আজকে গিয়েছিল যে গলব্লাডার স্টোনের অপারেশন করবে সেই ডাক্তারের কাছে। আগের দিন গাইনো দেখিয়ে এসছে, আজকে এটা। এবার দুইজনে নিজেদের মধ্যে ডেট ফিক্সড করবে, কালকেও যাবে ডাক্তারের কাছে। এবার বেশ কিছুদিন ধরো অপারেশনের আগে এরকম ডাক্তার চলবে, তারপর ডেট দিয়ে দেবে, যে অপারেশন হয়ে যাবে, ব্যাস। এবার যেমন হ্যাঁ, বোনের যখন ছেলে হলো, আমি তার আগে তোমরা দেখেছিলো সাধের ভিডিও দেখেছো। এইবার নার্সিংহোমে গেল, আমি সেটার কোনো ক্লিপিংই তোমাদের সাথে শেয়ার করলাম না। ডিরেক্ট বাড়িতে আসার পর দেখালাম বাচ্চা হয়েছে। সরি, আমার খুব কাশি হয়েছে, কথা বলতে গেলে এরকম হচ্ছে। এবার ধরো ডিরেক্ট বাড়িতে যখন আসলো, তখন আমি দেখালাম যে এই যে বাচ্চা হয়েছে। সেটা কি ঠিক হতো? বা সেটা একটা কি প্রপার, যারা যে ব্লগ করে সেরকম একটা প্রপার ওয়েতে হতো? তোমরা তো অনেক ডেইলি লাইফ ব্লগ দেখো, সকালবেলা উঠে কী করছে না করছে, ঘরের কাজ। আমি তো অতটাও দেখাতে পারি না, সত্যি অতটা আমি দেখাতে পারি না, কারণ আমার অতটা সময় থাকে না। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কিছু কমপ্লিট করে যেতে হয়, তাই যতটুকু সময়ের মধ্যে পারি কমপ্লিট করে ফেলি ব্লগটা। এবার আমার তো অত সময় সত্যি থাকে না, সত্যি এত কম সময় থাকে হাতে। সকালবেলা উঠে ধরো নিজে রেডি হওয়া, ঘরের কাজ করে করতে করতে আমাকে তার টাইমের মধ্যে অফিস ঢুকতে হয়, সেই কারণে পুরোটা আমি সেরকম ভাবে দেখাতে পারি না। এবার সবাই তো সেরকমভাবেই ব্লগ করে নাকি ডেলি লাইফ ব্লগগুলো, আমি যতটুকু নিজে অন্যেরটা দেখেছি, দেখে যেটা ইন্সপায়ার হয়ে আমি নিজে করেছি। আমার মনে হয় ম্যাডামের একটু অন্যরকম টাইপের ব্লগ পছন্দ। এই ধরো কি বলে, বুঝতেই পারছো আর কি বলবো। থাক, আরেকটা জিনিস যেটা মন মানসিকতা এত ছোটো হয়ে যাচ্ছে। মন মানসিকতা ছোটোর ব্যাপারটা যেটা তোমার আছে, কারণ তোমাদের মতো কিছু মানুষের কী বলো তো, ফ্রাস্ট্রেটেড কিছু মানুষের স্বভাব আছে, নিজে যখন গাল খায় তখন সে খুঁজে বেড়ায় কাকে গালটা দিয়ে ঝাড় খাবে, কাকে গালটা ঝাড়বে, মানে রাগটা কার ওপর ঝাড়বে। কারণ নিজে তো অন্য জায়গায় খেয়ে এসেছে, তাকে ধরো কিছু বলতে পারছে না, কিন্তু সেটা তো ঝাড়তে হবে, তখন সে মানুষ খুঁজে বেড়ায় কোথায় ঝাড়বে। আর ইউটিউবটা হচ্ছে সব থেকে সহজ জায়গা, যা এক দুটো বাজে কথা বলে পালিয়ে আসি, কমেন্টে তো বলবো, কী করতে পারবে আমাকে। তো যাই হোক, এবার জানে না আমাদের মতন ব্লগাররা বসেই থাকি এরকম কমেন্টের অপেক্ষায় কবে ভিডিও বানাবো, বোঝেই না। দেখ, হয়ে গেল। তারপরে হচ্ছে টাকা ইনকামের কথাতে আসি। বলছি ম্যাডাম, ভগবান আমাকে হাত পা দিয়েছে, আমি সচল, সক্ষম, শিক্ষিতা, সরি একটু লিঙ্গের প্রবলেম হয়ে গেছিলো, শিক্ষিতা। আমি পেন কলম চালিয়ে টাকা ইনকাম করতে পারি, ইউটিউবটা আমার টাকা ইনকামের জায়গা না। তাহলে আমি কাজকর্ম সেরে ইউটিউব নিয়ে বসে থাকতাম শুধু। ইউটিউবটা আমার টাকা ইনকামের জায়গা নয়। আমি বরাবরই বলে এসেছি, ইউটিউবটা আমি ভালোবেসে করি, আমি ভালোবেসে ভিডিও বানাই। একদম প্রথম থেকে ভালোবেসে আমি ভিডিও বানিয়ে গিয়েছি, রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি। অনেক ব্লগার আছে যাদের সাবস্ক্রাইবার হয় না বলে ভিডিও বানানো ছেড়ে দেয়, কিন্তু 1 বছর 200টা সাবস্ক্রাইবার নিয়ে আমি রেগুলার ভিডিও দিয়ে গেছি, কারণ আমি ইউটিউবটাকে ভালোবাসি, আমি ভিডিও বানাতে ভালোবাসি। তাই রিলসও বানাই, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রচুর রিলস বানাই থাকে।
টাকা ইনকামের জন্য ভগবান আমাকে হাত পা দিয়েছে, সচল সক্ষম, এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে আছি। তাই এটা টাকা ইনকাম করতেই হবে বলে ভিডিও ওরকমভাবে বানাতে হবে তা নয়। এটা হচ্ছে আমার একজন ব্লগার হিসেবে আমার ভিউয়ার্সদের প্রতি আমার একটা দায়বদ্ধতা, যে তাদের সাথে শেয়ার করা। এরপরে মা যখন নার্সিংহোমে ভর্তি হবে আমি সেটার ভিডিও করব, কিন্তু বলে রাখছি, হ্যাঁ তুমি রেডি রেখো তোমার কমেন্ট, বা আরও যারা দেবে সেটার ভিডিও করব। অপারেশন ওটি থেকে বেরোচ্ছে সেটার ভিডিও করব। মা কেমন আছে সেটার ভিডিও করব। 3 দিন 4 দিন নার্সিং হোমে থাকবে, 3 দিন 4 দিনের কন্টিনিউ ভিডিও আসবে, 3-4টে ব্লগ। মা বাড়িতে আসার পর মা আজকে কেমন আছে, মা আজকে কেমন আছে, এরকম করে কিন্তু প্রচুর ভিডিও আসবে, আমি বলে দিলাম। অতএব নিজের কমেন্ট রেডি রাখো। আর কি কি কমেন্ট করতে হবে। আর জিমিও দিয়ে কন্টিনিউ দরজায় বাড়ি মেরে যাচ্ছে, ঢুকতে পারছে না এখনও। নিজের কমেন্ট রেডি রাখো, তাই এরকম ভিডিও আসতেই থাকবে, বুঝেছো? আর লাস্টে লিখে বলেছো না ইন্ডিকেটর সে যাই হয়ে যাক, সে যাই হয়ে যাক একদম না, এই কথাটা ভুল। সে যাই হয়ে যাক হতে পারে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? আমি মনে হচ্ছে কথা বলার থেকে চপের দিকে বেশি কনসেন্ট্রেট করছি, তাই না? আমি খেতে ভালোবাসি, মানুষটা ভীষণই। তাই বলে যে রাক্ষসের মতন খেতে পারি তা নয়, কিন্তু খেতে ভালোবাসি আমি ভীষণ। পেটিক না, পেটুক মানুষ, রসিক মানুষ, বুঝেছ? তাও তো কত কিছু করি, আমি বলি, আমি কি দেখাই? অত কিছু দেখাই, একটুখানি দেখাই, সেটা নিয়ে কমেন্ট করছো। আমি যে 4-5খানা প্রেম করি সেটাকে আমি বললি না। যদি সেটা দেখাতাম কত কমেন্ট হতো। দেখায় ওরকম কেউ 4-5টা প্রেম করে? ছি 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 ছি, কী বললাম? এই যে বললাম এইটা নিয়েও কমেন্ট আসবে। আমি না মাঝে মাঝে এরকম কিছু ভুলভাল বলে দেবো, হ্যাঁ, তাহলে সেটা নিয়ে কমেন্ট করবে, আমি আবার সেটা নিয়ে ভিডিও বানাতে বসবো। কি ভালো হবে বলো? কি কি দেখছো? গাল দিচ্ছ না মনে মনে? খুব বুঝতে পেরেছি। দা আমার কি, আমার কামড় পড়বে না মুখে? হবে না। এই তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। কালকে প্রত্যেক দিন আমার ব্যাগে হেডফোন থাকে, হ্যাঁ, কালকেই তো কালকে আমার ব্যাগে হেডফোন ছিল না, হেডফোন নিয়ে যেতে আমি ভুলে গেছি। এবার ব্যাগের ভেতর ফোনটা আছে, ফোনটা আমি রিংয়ে রেখেছিলাম। হেডফোন না থাকলে আমি ফোনটা রিংয়ে রাখি, ফোন করলে বাড়ি থেকে ফোন করুক বা ইয়ে করুক শুনতে পাবো। এবার কালকে তোমার বাবার মা গিয়েছিল বিকেলবেলা, সকালবেলা তো একবার ডাক্তারে গেছিলো, তখন পুচনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তারপর আমি দুপুরবেলা বাড়িতে এসে 3টে-4টের দিকে নিয়ে গেল, দিয়ে তারপরে আবার সন্ধেবেলার দিকে বাবার মা গিয়েছিলো ডাক্তারের কাছে, পুচনকে নিয়েই চলে গেছে। আমি অফিস থেকে বেরোবো, তখন তার আগে মেয়ে ফোন করে বললো মামি তুমি আমাকে নিয়ে যাও। এবার মেয়ে একটা জন্মদিনের ওর ইনভাইট আছে বান্ধবীর বাড়িতে, সেখানে যাবে, তো সেই গিফটটাও কিনতে হবে। তো বললাম ঠিক আছে আমি ছুটির পর যাচ্ছি, তোকে নিয়ে যাব। এবার যাব তো এইবার আমার দিদাবাড়ি তো তোমরা চিনবে না, দিদাবাড়ি তোমার ওই একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেটা গিয়ে হঠাৎ করে ফোনটা বাজে, হ্যাঁ, আচ্ছা পুচন ফোন করছে নাকি দেখার জন্য আমি গাড়িটা থামিয়েছি জাস্ট। কোথা থেকে 4-5খানা কুকুর আমার চারিপাশে ঘিরে দিল, পুরো খাওড়া কুকুর। আচ্ছা খাওড়া তোমরা হয়তো মানে জানো না, এটা আমাদের লোকাল ভাষায় এরকম লম্বা, ধরো বড় সড়ো চওড়া আর মোটা সোটা, আর হাঁ করে থাকে, মানে সবসময় কামড়াবো, তারপর বুক করে বেড়াবো, বুকে বেড়ায়, চিৎকার করে বেড়ায়, সেগুলোকে খাওড়া বলি আমরা। এবার এরকম 4-5টা কুকুর চারিপাশে চলে আসলো, ওরা দেখছি ওরা মোটর সাইকেলগুলোকে তাড়া করছে। তখন আমার আইডিয়া হলো নিশ্চয়ই কোনো কেউ চাপা দিয়ে গেছে কোনো কুকুরকে, সেই কিছু একটা এরকম হবে। তো আমি এরকম পাটা নামিয়েছি, আমার তো জিন্সের প্যান্ট থাকে, এই পাশে এসেছে না, ও না অ্যাঙ্গেল এরকম হাঁ করে মুখটা না এরকম করে আমার পায়ের পাশ দিয়ে অ্যাঙ্গেল খুঁজছে। ধরো আমার পাটা কী বলবো, এরকম করে আছে, এরকম করে অ্যাঙ্গেল খুঁজছে, কোথা দিয়েও কামড়াবে। এই দিকটা এসছে, তো এই দিকে একটা, গাড়ির সামনে একটা, এই পাশে একটা, এই মানে বাঁ পাশে দুটো। আমি ডান পাশেরটা দেখছি ছেলে কুকুর বড়। আমি ওটাকে বলছি কী হয়েছে সোনা, কী হয়েছে? আমি তো কিছু করিনি। ও আমার পায়ের ওপর উঠে হাতের ওপর 2 হাত দিয়ে উঠেছে, দিয়ে লেজ নাড়াচ্ছে, ইয়ে করছে, দিয়ে ওটাই আবার ঘুরে এই পাশ দিয়ে এসছে, এসে আবার এরকম করে অ্যাঙ্গেল দিয়ে খুঁজছে কোথা দিয়ে আমাকে পাটা ধরে কামড়াবে। হ্যাঁ, মানে সত্যি এরকম আমার এত আতঙ্ক হয়ে গেছিলো, বললাম আমি গেলাম, আমাকে আমার পা ছেড়ে খেয়ে নিল আজকে। দিয়ে আমি বুঝতে পারছি না, এই তো দাঁড়ানো যাবে না, আমি গাড়িটা স্টার্ট দিলাম, ভগবানের আশীর্বাদে আমার গাড়ি আমাকে বিট্রে করেনি, আমার গাড়ি একবারে স্টার্ট হয়ে আমার গাড়ি নিয়ে টেনেছে, ও আমাকে পিছন রেলগেট পর্যন্ত টেনেছে, মানে কিছুটা রাস্তা টেনেছে। আমি যেই মানে মেন রোডে যেই উঠতে যাব, ওই দিক থেকে একটা গাড়ি আসছে,
লরি ঢুকছে, মানে হয় আমাকে কুকুরে কামড়াতো, নয় কালকে আমি লরির তলায় চাপা পড়তাম, কিছু একটা আমার বিপদ ঘটতো, দিয়ে তাও লরিটাকে পাশ কাটিয়ে সাইডে গেছি, লরিটার আগে দেখলাম কুকুরটা ওইদিকে থেমে গেছে, দিয়ে তারপর আমি চলে আসলাম। কালকে এইরকম আমার বিপদ ঘটতে চলেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গেছি, ভগবানের অনেক আশীর্বাদে, বুঝতে পেরেছো? আর এই যে ম্যাডাম, এরকম কমেন্ট করবেন মাঝে মাঝে, হ্যাঁ, কেননা আপনি যদি এরকম কমেন্ট না করেন আমি কোথা থেকে কন্টেন্ট পাবো বলুন? একটু আমার কথা তো খেয়াল করবেন, ভিডিও বানাতে হবে না, কন্টেন্ট। টাটা। ও টাটা কি করছি তোমাদেরকে তো দেখাতে হবে কোথায় আমি ভিডিওটা বানাচ্ছি মোবাইল রেখে। দাঁড়াও, টাটা করছি তারপরে। এই দেখো আমার ইন্ডিয়ান জুগার টেকনোলজি, এখানটায় ফোনটা রেখেছিলাম, এখানে হেলান দিয়ে দিয়ে আমি বানাচ্ছিলাম, কারণ আমার ট্রাইপড ভেঙে গেছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই কম্বলটা আর এই কম্বলটা, এইটা আমি যখন ক্লাস 6-এ পড়তাম আমার দাদন আমাকে কিনে দিয়েছিল এই কম্বলটা। দাদন, আমি যখন ক্লাস 6-এ পড়তাম, ভেবেছো কত বছর আগে, সেই কম্বলটা এখনও আছে, এটা আমার মেয়ে গায়ে দেয়। আর এই সবুজ কম্বলটা এটা আমার দাদনের, এটা আমি এখন গায়ে দিই, এই সবুজ কম্বলটা আমার দাদনের। যাক, তোমাদের সাথে অনেক মোমেন্ট শেয়ার করে ফেললাম, তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা।